এই তুমি কাছে আসো, একটু করি। কি করবা তুমি? বাসন রাতে যেটা করছিলা ওটা করব। না, তুমি চিৎকার করো, ব্যথা পাও, ছাড়ো। আর না, করবো না আর এসব। আহ, ওটা তো এমন, ওটা তো এমনি একটু ব্যথা লাগে তো। তোমারটা অনেক মোটা। ছি, এসব বলতে নেই। তুমি নিজেই সহ্য করতে পারো না, আনরোমান্টিক মেয়ে। ওই তুমি আমাকে আনরোমান্টিক বললা কেন? কিছু দাও তুমি। ঠোঁটে চুমু আমিই খাই, তুমি তো খালি মজা নাও। ও তাই নাকি? আর বুকে ওগুলোকে দেয়? ধরে ধরে ব্যথা করে দিয়েছো ফাজিল। বেশ করেছি, আমার বউয়ের জিনিস আমি ধরবো, তোমার কি? তো আমি কি হই তোমার? কিছু না, সরো তুমি। খালি কিছু করতে দাও না, ব্যথা লাগে করো। এখন ডাকলো কে তোমাকে? তুমি কেন রেখেছি? কাছেই তো আসো না। কাছে এসে কি করবো? ওই যে সেদিন যেটা করলা না, আমাকে চুমু দেবা, আমার ঠোঁট খাবা, আর কিছু করবো না, তাই তো? আমার সবখানে চুমু খাবা, বুকে চুমু খাবা, নাভিতে চুমু খাবা, তারপর রোমান্স করবা। করবো না কিছু, তুমি চিৎকার করে ওঠো। তুমি আস্তে আস্তে করবা। আচ্ছা ঠিক আছে, কাছে আসো। আসছি বাবু, জড়িয়ে ধরো। এশা হলো ঈশানের মামাতো বোন। দুজন দুজনাকে ভালোবাসতো অনেক। দুজনে গোপনে রিলেশন করত, কিন্তু বাড়ির কেউ তা জানতো না। এর জন্য ওরা সব সময় একসাথে থেকে বড় হয়েছে। এশা আর ঈশানকে দেখলে কেউ বলতো না যে ওদের মধ্যে রিলেশন আছে, কারণ সব কিছু নিয়ে ওদের মধ্যে ঝগড়া হতো। এসা, তুই আমার তোয়ালে নিয়ে গেছিস কেন? তোর কি, সামনে যা পাইছি সেটা নিয়েছি। কেন নিয়ে যাবে? ওটা আমার। কোনো নাম লেখা আছে নাকি? আমি সবাই জানে ওটা আমার। তুই তোয়ালে দে, দরজা খোল। এখন দরজা খুলতে পারবো না, তুই যা তো সামনে থেকে। আমি গোসল করব, তুই কেন আমারটা নিয়ে যাবি? আমার ইচ্ছা। দাঁড়া, তোর ইচ্ছে আমি বের করছি। ঈশান কথাগুলো বলে ওর বিছানায় থাকা এশার পছন্দের ড্রেসগুলো হাতে নেয়। তারপর সেটা দিয়ে ফ্লোর মুছে নিল। ঘরের চারপাশে যত ময়লা ছিল সব এশার পছন্দের ড্রেস দিয়েই পরিষ্কার করেছে ঈশান। তারপর আগের জায়গাতে ড্রেসটা ঠিকমতো রাখলো। এরপর ওয়াশরুম থেকে দরজা খোলার শব্দ শুনতে পেল। ঈশান দৌড়ে এশার রুম থেকে বেরিয়ে যায়। এশা তোয়াল পেঁচিয়ে নিজের রুমে আসলো। ড্রেসটা দেখে ওর মনটা আনন্দে ভরে যায়। এশা তাড়াতাড়ি তার ড্রেসের কাছে আসে, হাতে তুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। ড্রেসটা বিছানার সাথে রাখতে যাবে তখনই উল্টো পাশে ওর নজর পড়ে। ড্রেসের এক পাশে এত ময়লা দিয়ে ভরা, এশা দেখে জোরে চিৎকার করে ওঠে। বাড়ির সবাই দৌড়ে ওর রুমে আসলো। এসে দেখে এশা রাগে দুঃখে কান্না করছে। কি হয়েছে জানতে চায় সবাই। এশা কাঁদতে কাঁদতে বলে, আমার সবচেয়ে পছন্দের ড্রেস ময়লা করেছে ওই ঈশানের বাচ্চা, আমি ওকে মেরে ফেলবো। ঈশান, ও ঈশান, কুত্তা হারামি জানোয়ার, তুই বেরিয়ে আয়, সামনে আয় আমার, তোকে আজকে আমি খুন করব। ঈশান বেশ ভাবসাব নিয়ে এশার সামনে এসে দাঁড়ায়। এশার রাগে ঈশানের গলা চেপে ধরে। ঈশান আস্তে করে চড় দেয় এশার গালে। এশা আরও রেগে যায়। দুজনের ভিতরে হাতাহাতি শুরু হয়। বাড়ির সবাই বলে, তোরা দুজনে বড় হইলি না, বাচ্চাদের মতো তোরা মারামারি করিস। তোদের দুটোর সবসময় এত ঝগড়া কেন লেগে থাকে? এইসব কথা শুনে এশা বলে, ঝগড়া মোটেও আমি করি না, ঈশানই আগে থেকে আমার পিছনে লেগে থাকে। দেখো তোমরা আমার পছন্দের ড্রেসটা কিভাবে নষ্ট করলো। আমি ঝগড়াটে? আর তুই কি? আমি কখনো নিজ থেকে ঝগড়া করি না। ওর তোয়ালে আছে, সে আমারটা এনেছে। ভালোভাবে চাইলাম, সে দিল না, তাহলে আমি কি করব? তুই কেন আমার ড্রেসটা নষ্ট করবি? আমার ড্রেস কিনে এনে দিবি তুই। হে, আমার কি শখ জাগছে নাকি যে ড্রেস কিনে দিব? যা ভাগ এখান থেকে। ঈশান ভালো হবে না বলে দিলাম। আমার ড্রেস যদি তুই কিনে না দিস, তোকে আমি কি করব জানিস না। তুমি আন্ডা করবা, যা ভাগ, ঝগড়াটে মহিলা। আমি চকলেট মহিলা? আমাকে মহিলা বললি কেন? তোকে যদি আমি না মারছি। মহিলা তো তাও ভালো বলেছি, তুই তো বুড়ি মহিলা। যেই না দেখতে সে আমার ড্রেস পরবে, যা সর সামনে থেকে। তোকে আমি এক্ষুনি খুন করব। আবার দুজনের ভিতরে হাতাহাতি শুরু হয়। বাড়ির সবাই ওদেরকে থামিয়ে দিয়ে যেও যেন ব্যর্থ হয়, কিন্তু দুজনকে আলাদা করে আনে। এভাবে ওদের ঝগড়া শুরু হয়।
আবার ঝগড়া ঠিকঠাকও হয়। খাবার টেবিলে বসেছে দুজন। এশার সামনে ঈশান বসেছে। কারোর দিকে কেউ তাকাচ্ছে না। ঈশান খাবার শেষ করে দ্রুত হাত মোছার জন্য এশার ওড়নাটার দিকে এগিয়ে যায়। হাতটা মুছে এশা দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে। ঈশান মুচকি হাসছিল। এশার রাগে ডালের বাটিতে থাকা সব ডাল ঈশানের টি শার্টের উপর ছুঁড়ে মারে। বেঁধে যায় আবার হাতাহাতি। ঈশান জোরে এশার হাতে চিমটি দেয়। এশা ঈশানের হাতে জোরে কামড় দেয়। রাক্ষস পুষছি বাসায়, খাবার খেয়ে হয় না। দেখো তোমরা কিভাবে কামড় দেয় সে। তুই কেন আমার পিছনে লাগিস? আমি তোকে কিছু বলি? তুই কেন আমার সামনে থাকিস? আমি তাহলে পিছনে লাগতাম না। মহিলাদের মতো ঝগড়া করিস তুই। ঠিক তো, বাড়িতে একটা ঝগড়াটে মহিলা থাকলে তো ঝগড়া শিখবই। আরো নতুন কিছু শিখেছি, সেটা হলো কিভাবে রাক্ষস হওয়া যায়। আমাকে একদম পাশাবি না। তুই চিমটি কাটলি কেন? আমার ওড়নাতে হাত মুছেছিস কেন? আর কোনো কিছু পাসনি? আমার ইচ্ছে, ওড়নাটা সামনে পেয়েছি, হাত মুছেছি, কারণ নাম লেখা নেই। তোর মতো শয়তান আর দুনিয়াতে কেউ নেই। আর তুই কি? তোর মতো হারামি কেউ আর নেই। যত সব অসহ্য মার্কা মানুষের সাথে কথা বলি, যা ভাগ। আমার বইয়ে গেছে তোর মতো ফালতু কারোর সাথে কথা বলতে। যা সর। ঈশান চলে আসে সেখানে। এইভাবে ওদের ঝগড়া চলতো। সবাই জানে ঈশান আর এশা কখনো একসাথে এক জায়গাতে থাকতে পারবে না। দুজনের সব কিছু নিয়ে ঝগড়া হাতাহাতি লেগেই থাকতো। কিন্তু সবাই তো জানে না, রাত হলেই দুজনে সিঁড়ির ঘরে এসে প্রেম করে। সারাদিন শেষে ঝগড়া করবে, মারামারি করবে, কিন্তু রাতে যখন সবাই ঘুমাবে তখন ঈশান আর এশা সিঁড়ির ঘরে এসে একে অপরকে জড়িয়ে ধরে থাকবে। সরি জান, সারাদিন তোমার সাথে ঝগড়া করেছি। আমি সরি, অনেক জোরে কামড় দিয়েছি তাই না? সমস্যা নেই, সবাই ভাবে আমাদের মধ্যে কিছু হবে না, কিন্তু আমরা গোপনে প্রেম করি। বিষয়টা কিন্তু অনেক সুন্দর, তাই না? সারাদিন ঝগড়া করে রাতে এসে আদর করো। তোমার ড্রেস কিনে এনেছি। আর লাগবে না, ওটা তো পরিষ্কার করলেই হয়ে যেত। এভাবেই চলছিল ওদের প্রেম। একদিন ঈশান তার বিজনেসের কাজে অন্য শহরে আসে। আর সেই দিন আসে যেদিন ওর ফোনটা নষ্ট হয়ে যায়। তবে কাজটা সেই শহরে থাকায় ফোনের তেমন দরকার পড়েনি। কেবল ফ্রি টাইমে এশার সাথে মেসেজ করত। কিন্তু এবার কাজটা অনেক বেশি থাকাতে তেমন হয়নি। 3 দিন পর ঈশান বাড়িতে আসে। তখনই ওর মা এসে বলে, ঈশান, এশার সাথে তোর আর ঝগড়া করতে হবে না। ঈশান তার মায়ের কথা কিছুই বুঝতে পারে না। বোকার মতো তাকায় তার মায়ের দিকে। উনি বলে, এশার আজকে রাতেই বিয়ে। ছেলেরা পছন্দ করেছে, তাই আজকেই বিয়ে করতে চাচ্ছে। ঈশান দৌড়ে এশার রুমে আসে। এশার সাথে অনেকে বসে আছে। ঈশানকে দেখেই মুখে হাসি হাসি ভাব নিয়ে বলল, যা, তোর থেকে দূরে যাচ্ছি। আমার সাথে আর তোর ঝগড়া হবে না। এতদিনে একটা খুশির সংবাদ পেলাম, তুই গেলে আমি বাঁচি। বাড়ি থেকে একটা ঝগড়াটে যাবে, আহ শান্তি। শান্তি তো হবেই। আমি অনেক শান্তি পাবো। তোর মতো কোনো কাজের যেন কারো না হয়। মহিলাদের থেকেও খারাপ তুই। আর তুমি কি ভালো হ, বুঝেছিস? একটু পর তোর বিয়ে, এখনো তোর আমার সাথে ঝগড়া করা লাগে? আমি করি না ঝগড়া, তুই করিস। ভালো হ তুই। এশার ঈশানের ঝগড়া শুনে সবাই বিরক্ত। রুম থেকে এক এক করে সবাই চলে যায়। ঈশান রুমের দরজা আটকে দিতেই ঈশা দৌড়ে এসে ঈশানের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দেয়। ঈশান, আমি এ বিয়ে করবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, মরে যাব। আমিও। তোমাকে কতবার ফোন করেছি, তোমার ফোন অফ কেন রেখেছিলে? ফোন নষ্ট হয়ে যায়। কিছু একটা করো জলদি, আমি কিন্তু বিষ খাবো বলে দিলাম। চলো আমরা পালাবো। সত্যি? কখন পালাবে? বিয়ের 2 ঘন্টা আগেই সবকিছু গুছিয়ে নাও। আমিও গুছিয়ে নিচ্ছি। বাড়ির পিছনে আমি গাড়ি রাখবো, তুমি চলে আসবা। ঠিক আছে। দুজন দুজনকে চুমু খেয়ে ঈশান চলে আসে। তারপর ব্যাগ প্যাক করে সব কিছু গুছিয়ে নেয়। এশাও সব কিছু গুছিয়ে নিল। ঈশান আগে থেকেই গাড়ি নিয়ে বাড়ির পিছনে এসে দাঁড়িয়েছিল। বাড়ির ছাদ থেকে পিছনের দিকে এশা ওর ব্যাগগুলো ছুঁড়ে মারে। ঈশান সেগুলো দ্রুত নিয়ে এসে চলে যায়। এরপর এশা একা একা বের হয়ে চলে আসে ঈশানের কাছে। এশা ঈশানকে জড়িয়ে ধরে।
তোমাকে ছাড়া আমি কারো হব না। এখানে না থেকে জলদি চলো, পরে কথা বলা যাবে। চলো। এরপর দুজনে গাড়িতে বসে। তারপর সেখান থেকে চলে আসে শহরের বাইরে। সেখানে একটা কাজী অফিস দেখতে পায়। দুজনে যেয়ে তখনই বিয়ে করে। এভাবেই কেটে যায় 2 সপ্তাহ। বাড়ির সবাই অবাক, কারণ যে দুজন সবসময় ঝগড়া করতো মারামের, সেই ওরা কিনা একসাথে বিয়ের দিন পালিয়ে গেল। এটা ভেবেই সবাই অবাক। কখনো তারা কল্পনাও করেনি ঈশান আর এশার ভিতরে রিলেশন থাকতে পারে। 2 সপ্তাহ পর এশা আর ঈশান বাড়িতে আসে। বাড়ির সবাই অনেক বকাঝকা করে ওদের রিলেশনের ব্যাপারে, আগে কেন ওদেরকে জানায়নি, সেই সব নিয়েই যত বকাঝকা। আমি এশাকে ছোট থেকেই ভালোবাসি। আমিও বাসি তখন থেকে, কিন্তু তোমাদের জানাইনি। যদি তোমরা মেনে নাও না। এই জন্য পালিয়ে গেছি। আমরা বিয়ে করেছি। বাড়ির সবাই তখন আবার ওদের ধরে বিয়ে দেয়। আর আজকেই ছিল ওদের সেকেন্ড বাসর রাত, তাই এশা ঈশানকে কাছে ডেকেছিল। ঈশান এশার ঠোঁটে চুমু খায়, তারপর গলায় চুমু খেতে খেতে বুকে আসে। এশার কাপড়গুলো একটু একটু করে সরাতে থাকে। বুকের কাপড় সরাতে ঈশান ঝাঁপিয়ে পড়ে এশার উপর। দুজনে ভালোবাসায় মিশে যায়।